আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো আজকে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার কিছু আপডেট চলে আসছে। তোমরা অনেকেই কনফিউশন ছিলা বা অনেক দিন ধরে তোমরা অনেকে প্রশ্ন করতেছিলা যে গুচ্ছ ভর্তি পরীক্ষার জিপিএ কমানো হবে কিনা। তো তোমাদেরকে শুরু থেকেই বলে আসতেছিলাম যে গুচ্ছ ভর্তি পরীক্ষার জিপিএ কিছুটা হলেও কমানো হবে। তো আজকে কিন্তু সেই ব্যাপারে আপডেট চলে আসছে। তো আমরা সবগুলো বিষয় একে একে করে বোঝার চেষ্টা করব। তো আসো একটু করে দেখার চেষ্টা করি। তার আগে একটু বলি, তোমরা যারা আমার সাথে ফেসবুকে যুক্ত হতে চাচ্ছ, অনেকেই নক করতেছিলা, তোমরা চাইলে এই আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। আমি তোমাদেরকে অ্যাকসেপ্ট করে নিব, যা রিয়েল আইডি থেকে তোমরা রিকোয়েস্ট পাঠাবা। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। পেজের এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, স্বপ্নের পাঠশালা বাই সাউন্ড, এই নামে সার্চ করলে তোমরা আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবা। তো গুচ্ছতে এবছর আসলে কোন বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেবে? এবছর নেতৃত্ব দেবে ইসলামী বিশ্ববিদ্যালয়। তাহলে তুমি যদি গুচ্ছতে চান্স পাইতে চাও, তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন তোমাকে একটু ভালো মতো অ্যানালাইসিস করতে হবে, যেহেতু তারা এবছর লিড দিচ্ছে এখানে। তো গুচ্ছে প্রায় দেখো 14,000-এর উপরে আসন সংখ্যা রয়েছে। এখানে কিন্তু তোমরা এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট সব বিভাগ থেকে অ্যাপ্লাই করতে পারবা। বাট এখানে সতর্কতা হচ্ছে, তোমাকে কিন্তু নিজ নিজ ইউনিট থেকে পরীক্ষা দেওয়া লাগবে। অনেকেই যেমন বিভাগ চেঞ্জ করে প্রিপারেশন নিচ্ছ, বাট গুচ্ছে কিন্তু তুমি বিভাগ চেঞ্জ করে পরীক্ষা দিতে পারবে না। এগুলো কিন্তু আগে থেকে সতর্ক হইতে হবে। অর্থাৎ তুমি এ ইউনিটের শিক্ষার্থী, তুমি এ তেই পরীক্ষা দিবা। তুমি বি এর শিক্ষার্থী, তুমি বি তেই পরীক্ষা দিতে পারবা। কিন্তু চান্স পাওয়ার পরে যখন তুমি চান্স ইনশিওর করবা, তখন তুমি এ ইউনিট থেকে কিন্তু বি এর সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা। আবার সি ইউনিটে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়েও পড়তে পারবা। ওইটা পরের কথা, বাট তোমাকে নিজ ইউনিটেই পরীক্ষায় বসতে হবে। তো পরীক্ষার দেওয়ার যোগ্যতা দেখো, নর্মালি সবগুলো ইউনিভার্সিটিতে এসএসসি সাল 22 আর 23 বলা থাকে, বাট গুচ্ছতে কিন্তু 2021 সালে শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারে। 21, 22, 23 এসএসসি সাল হওয়া লাগবে এইটা। আর এইচএসসি যাদের 24 এবং 25 রয়েছে, অর্থাৎ সেকেন্ড টাইমার তোমরা যারা আসো, সবাই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবা। তো এই ইউনিটের জিপিএ তে কিন্তু বিশাল পরিবর্তন আসছে, যেটা তোমাদের এখানে কিন্তু ছিল তোমার 3.50 লাগতো, সেখান থেকে কমাই কিন্তু 3.25 করা হয়েছে এসএসসির জিপিএ। এইচএসসির জিপিএ 3.25 করা হয়েছে। আর মোট জিপিএ যেখানে 7.50 লাগতো, সেইখান থেকে কিন্তু কমায় সেটাকে 7 করা হয়েছে। তো এরপরে দেখো বি ইউনিট, যেটা মানবিকের, তো এদের জিপিএটা অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ এসএসসির মধ্যেও 3, এইচএসসির মধ্যেও 3, এবং দুইটা মিলে 6 থাকলে তুমি পরীক্ষায় বসতে পারবা। এবং যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী, তোমাদের যদি দেখো তোমাদের এখানে 3 করে লাগবে। তোমাদের এসএসসি তে যদি 3 থাকে, এইচএসসি এর মধ্যে যদি 3 থাকে, এবং তোমাদের যেটা লাগতো 6.50, তো ওইখান থেকে কমায় তোমাদের এটাকে 6.25 করা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের জিপিএ সংক্রান্ত আপডেট। এবার যদি একটু তোমাদের পরীক্ষা পদ্ধতি নিয়ে কথাবার্তা বলি, তোমাদের 100টা এমসিকিউ আসবে। এখানে কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1, তাহলে 100টার জন্য তোমাদের 100 নাম্বার বরাদ্দ থাকবে। এবং নেগেটিভ প্রত্যেকটা ভুলের জন্য 0.25, 4টা করে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। পাস মার্ক 30। তুমি যদি 30 নাম্বার পেয়ে পাস করতে পারো, তাহলে গুচ্ছের মধ্যে যে 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে, এই 19টা বিশ্ববিদ্যালয় তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবা বা আবেদন করার একটা সুযোগ থাকবে। তো আমরা যদি এবার একটু মান বন্টন নিয়ে কথা বলি, তো যারা বিজ্ঞান থেকে পরীক্ষা অংশগ্রহণ করবা, তাদের ফিজিক্স থেকে 25টা প্রশ্ন আসবে, কেমিস্ট্রি থেকে 25, জীববিজ্ঞান থেকে 25, গণিত থেকে 25। এখন তুমি চাইলে জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারো, অথবা গণিতের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারো। এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। বাট তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা উত্তর করো, তাহলে এই 19টা বিশ্ববিদ্যালয়ে যতগুলা আসন সংখ্যা রয়েছে, তুমি সবগুলা আসনের জন্য এলিজিবল থাকবা। অর্থাৎ চান্স পাওয়ার পরে তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। বাট তুমি গণিত উত্তর করলে না, তাহলে ম্যাথ রিলেটেড যে সাবজেক্ট এগুলো বাদ আসন সংখ্যা কমে আসতেছে। জীববিজ্ঞান উত্তর করলে না, জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্ট বাদ আসন কমে আসতেছে। বাট যদি তোমার কন্ডিশন এরকম হয় যে না ভাই, আমার কনফিডেন্স এমন যে ম্যাথ দাগাইলে 25টার মধ্যে আমার 5 থেকে 6টা হবে না, বাট বাংলা উত্তর করলে আমার 25টার মধ্যে 15 প্লাস বা 16, 17, 18টাও হইতে পারে, তো সেই ক্ষেত্রে তুমি হয়তো রিস্ক নিয়ে বাংলা অ্যান্সার করতে পারো। তাহলে তুমি ওই সাবজেক্টগুলো পাবা না, বাট অন্য সাবজেক্টগুলো নিয়ে পড়ার সুযোগ লাভ করবা এই জায়গাটায়। এবার যদি মানবিক নিয়ে কথা বলি, তো বাংলা থেকে 35টা এমসিকিউ আসবে, ইংলিশ থেকে 35টা, জিকে থেকে 30টা প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে। এবং যদি বাণিজ্য নিয়ে বলি, তাহলে বাংলা থেকে 15, ইংলিশ থেকে 15, হিসাব বিজ্ঞান থেকে 35, এবং ব্যবসায় সংগঠন থেকে 35টা প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে। ওকে, আচ্ছা, এবার পরীক্ষার তারিখগুলো দেখো। তোমাদের সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 মার্চ 2026, 11টা থেকে 12টা। বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 এপ্রিল 2026, ঠিক আছে। এখানেও তোমাদের 11টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এ ইউনিটের যে পরীক্ষাটা, এটা হচ্ছে 10 এপ্রিল 2026। এখানে দুইটা তোমাদের প্যাটার্ন রয়েছে, বুঝতে হবে একটু করে। 11টা থেকে 12টা তোমার নর্মালি যারা পরীক্ষা দিচ্ছ তারা পরীক্ষা অংশগ্রহণ করবা, কিন্তু যারা আর্কিটেকচার বিভাগের জন্য অ্যাপ্লাই করবা এক্সট্রা ভাবে, তাদেরকে 3টা থেকে 4টা পর্যন্ত তোমাদের কিন্তু ব্যবহারিক পরীক্ষা একটা দেওয়া লাগবে। তো এটা হচ্ছে তোমাদের পরীক্ষা
পরীক্ষার তারিখ নিয়ে কথাবার্তা বললাম এবং তোমাদের আবেদন শুরু হবে দেখো 10/12/2025 থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 24/12/2025। তোমরা গুচ্ছের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবা। তবে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আসো যে আমি যেটা তোমাদের শুরুতেই বললাম যে গুচ্ছে যেহেতু এবছর ইসলামী বিশ্ববিদ্যালয় তোমাদেরকে লিড দিচ্ছে, তোমাদেরকে কিন্তু এখন থেকে একটা গোছানো প্রিপারেশন নেওয়া লাগবে। ভয় দেখানোর জন্য বলতেছি না, বাট যেহেতু এবছর চান্স পাওয়াটা অনেকেই বলবে সহজ তোমাকে, বাট তুমি যদি ভালো মতো পড়াশোনা না করো অনেক শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারতেছে না। তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো পরীক্ষার প্রশ্নপত্রেও কিন্তু দেখা যাবে যে মোটামুটি ভালো মতো পড়াশোনা না করলে চান্স ইনশিওর করা যাবে না। এই গুচ্ছে চান্স পাইতে গেলেও তোমাকে দেখা যাবে অনেক বছর 46 চান্স হয়েছে, অনেক বছর 50 চান্স হয়েছে, 52 চান্স হয়েছে, ঠিক আছে। তো তোমাকে মিনিমাম টার্গেট রাখা লাগবে 55+, অ্যাটলিস্ট 55+ টার্গেট যদি রাখো তাহলে দেখবা কোথাও না কোথাও তোমার চান্স হয়ে গেছে। 60 পেলে তো টপ ইউনিভার্সিটিতে হয়ে যাবে। তো তোমরা যারা এই ইউনিটের শিক্ষার্থী এবং বাসায় বসে একটা গোছানো প্রিপারেশন নিতে যাচ্ছ, তারা চাইলে আমাদের স্বপ্নের পাঠশালার সাথে একটা গোছানো প্রিপারেশন নিতে পারবা। এখানে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এখন আমরা চ্যাপ্টার ভিত্তিক সবগুলা ক্লাস তোমাকে প্রোভাইড করবো। এই 4টা সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো আমাদের হবে, ঠিক আছে। তো এই চ্যাপ্টার ভিত্তিক তুমি ক্লাসগুলো করে তোমার একদম সবগুলো জিনিস কভার আপ হয়ে যাবে। এখানে তোমাকে বেসিক শেখানো হবে, শর্টকাট শেখানো হবে এবং গুচ্ছের যে তোমার বিষয়টা বললাম যে গুচ্ছের যে প্রশ্নগুলো আসছে বিগত বছরে এগুলোই অ্যানালাইসিস করে তোমাকে পড়ানো হবে। তো শুধু যে গুচ্ছের প্রিপারেশন হবে এমনটা না, অন্যগুলোর প্রিপারেশন অবশ্যই হবে, বাট মেইনলি আমরা গুচ্ছকে টাইট করে ক্লাসগুলো ডিজাইন করবো। ওকে, আচ্ছা। এবং পরীক্ষার আগে কিন্তু আমরা এখানে তোমাকে শিওর শর্ট ফাইনাল সাজেশন যে ক্লাসগুলো থাকবে এই ক্লাসগুলো ফ্রিতে দিব। যেই ক্লাসগুলো হচ্ছে তোমার এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দেখা যাবে 3 থেকে 4 ঘন্টা একটা শিওর শর্ট ক্লাস নিয়ে গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো তোমাদেরকে সমাধান করে দিলাম। তো এই মানে বেসিক যে ক্লাস, বেসিক তো এখানে বেসিক বলার আসলে কিছু নাই, কারণ এখানে এগুলাই তোমার মেইন ক্লাস, বাট পরীক্ষার আগে যেন তুমি রিভিশন দিতে পারো এই জন্য শিওর শর্ট ক্লাসগুলো দিব। এখানে তোমাকে টপিক পড়ানো হবে, বিগত বছর কোন প্রশ্ন কোন ইউনিভার্সিটি আসছে সেগুলো দেখানো হবে, শর্টকাট শেখানো হবে, যেহেতু ক্যালকুলেটর নেই হাতে কলমে ক্যালকুলেশন শেখানো হবে। তো এইগুলো তুমি একটু ভালো মতো যদি ফলো করতে পারো ইনশাল্লাহ তুমি এই ক্লাসগুলো থেকেই দেখা যাবে তোমার তো 60 মার্ক পাইলে টপ পজিশন করতে পারবা। তুমি 70 থেকে 75% মার্ক ক্লাসগুলো যদি ভালো মতো করে যদি ডিরেকশন ফলো করতে পারো এবং বাসায় পড়ো তাহলে তো কথাই নেই, আরো বেশি মার্ক ইনশিওর করতে পারবা। বাট আশা করি যারা একদমই মানে অলস টাইপের শিক্ষার্থী যে ভাই শুধু ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হয় না, কেননা তুমি ক্লাসে একটা ম্যাথ পড়ানো হয়েছে, তুমি প্র্যাকটিস না করলে পরীক্ষা ওই ম্যাথ আসলে তুমি উত্তর করে আসতে পারবে না। তো এই জন্য ক্লাসটা করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো আমরা চেষ্টা করবো এই ক্লাসগুলো থেকেই তোমাকে মোর দেন 75% উপরে এমসিকিউ কমন নিয়ে আসে দেওয়ার জন্য। ওকে, তো যারা ভর্তি হবা এখন তোমরা আমাদের 2500 টাকার কোর্স, এই গুচ্ছের 2500 টাকার কোর্স মাত্র 1020 টাকায় ভর্তি হতে পারবা। যারা ভর্তি হতে চাচ্ছ তারা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে আমি একটু তোমাদের সকলের সুবিধার জন্য একটু লিখে দিই। অনেকে মনে করতে পারো যে ভাইয়ার ডাস্টার নেই, ডাস্টার আছে, বা ডাস্টার থেকে এটা দিয়ে মোছার জন্য সুবিধা হয়, এই জন্য এটা দিয়ে মুছতেছি আর কি। তো যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01317132318 আমাদের এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো, করে আমাদের এডমিশনের কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318 আমাদের এই নাম্বারেই বিকাশ, টকেন অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে 1020 টাকা সেন্ড মানি করবা। 1020 টাকা এই নাম্বারে সেন্ড মানি করে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাইয়া আমি 1020 টাকা পাঠিয়েছি, আমি হচ্ছে গুচ্ছের ক্লাসগুলো করবো। তোমাকে গুচ্ছের ক্লাসে অবশ্যই অ্যাড করে দেওয়া হবে, অথবা আমাদের এই নাম্বারে তুমি কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।